দান নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আমি বিরাট টাকা পয়সার মালিক হলাম, কোটি কোটি টাকা আমার ব্যাংকের পাসবইয়ে সবসময় পড়ে আছে, লোকে আমার দেখলেই সেলাম ঠোকে। আর আমার বাবা মা আমার বাড়ির তলায় সিঁড়িতে মালসার হাঁড়িতে ভাত খায়। আমি মানুষ হলাম? আমি বিরাট শিক্ষিত হয়ে, বিরাট বড়লোক হয়ে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হয়ে, সামাজিক দিক দিয়ে উন্নতি হয়ে, সকল কিছু উন্নতি হয়ে আমি যদি আমার বাবা মার চরণে একটা প্রণাম জানাতে না পারি, আমি কি উন্নত হলাম? আমি অনুন্নত হলাম। তেমনি ভগবানের জগতে দাঁড়িয়ে তার সম্পত্তি নিয়ে তুমি তারই জগতে নিয়ে কৃপায় দাঁড়িয়ে রয়েছো, অথচ সেই ভগবানকেই তুমি অস্বীকার করছো, তাহলে তুমি কি উন্নত হলে? উন্নত হলে না, অনুন্নত হলে। অহংকার আমাদের এমনভাবে আমাদের মাথা চাড়া দেয় যে আমরা অর্থ পেয়ে, সমাজ পেয়ে আমরা যেন নিজেদেরকে ভগবানের মতো বলেই মনে করি। জেনে রাখবে, তুমি যতই বড় হওয়ার চেষ্টা করো না কেন, তোমার থেকেও আর একজন বড় হয়ে রয়েছে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও। দেখে দাও, বলছে যে ভগবানের পায়ের ধুলোয় তুমি ঠাঁই নেওয়ার চেষ্টা করছো, সেই ভগবানের পায়ের ধুলোয় ঠাঁই নেওয়ার বহু তালাকে বহু চেষ্টা করেছি, কিন্তু আমরা অহংকারে আমরা এত পরিপূর্ণ হয়েছি যে আমরা ভগবানকে দেখার মতো সময় আমাদের নেই। প্রত্যেক দিন 5 ঘন্টা করে ফেসবুক করার সময় আছে, কিন্তু ভগবানের নাম নেওয়ার জন্য আধ ঘন্টা সময় নেই। এখনকার প্রত্যেকটা মানুষের একটাই অজুহাত, সময় নেই। সময়টাকে আপনি ইউটিলাইজ করছেন না সময়টাকে আপনি নষ্ট করে ফেলছেন, সেটা নিজে চিন্তা করুন। ভগবানের চরণে সেইটা না করতে পারলে আপনি মাথা নত করতে পারবেন না। আমার এই কর্তৃপক্ষদের একটা আপনাদের সবার কাছে একটা আদর আপ্যায়ন এবং একটা আবদার রয়েছে যে এই বিরাট বড় অনুষ্ঠানে আজকে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ গান শুনতে আসছেন বা এসেছেন। এত সুন্দর আসরে আমার কর্তৃপক্ষদের একটা দাবি যে আমরা সুন্দর করে এই আসরের জন্য আমরা একটা মন্দির বানাতে চাই, যেখানে মানুষ এসে প্রত্যেক দিন একটু মাথা নত করে যাবে। মন্দির কেবলমাত্র আড়ম্বর করার জন্য নয়, যে দেখো আমি কত বড় মন্দির করেছি, শ্বেত পাথর দিয়ে কত বড় বড় বিগ্রহ নিয়ে এসেছি কোটি কোটি টাকা দিয়ে, এটার জন্য মন্দির নয়। মন্দির হলো এই কারণে যে আমার থেকে আমি যে একজনের দ্বারা এই জগতে এসেছি, তার চরণে সবসময় মাথা নত করে জগতে চলতে হবে, সেইটা বোঝানোর জন্য। তাই আপনাদের সবার কাছে তাদের একটা নিবেদন, আপনারা যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু আপনাদের সাধ্য মতো আপনারা চেষ্টা করে আপনাদের এই রায়বাঘিনী এই অঞ্চলে কীর্তনের হরিবাসরের জন্য, সেই মন্দিরের জন্য আপনারা একটু দান দেবেন, একটু সাহায্য করবেন। এটা আমি আগে থেকেই বলে রাখলাম, তারা আমাকে বলতে বলেছিল, ওই জন্য করজোরে অনুরোধ করে বলে রাখলাম যে মাথাটা নত করার জন্যই মন্দিরটা দরকার। আমি কত বড় হয়েছি সেটা আমি প্রচার করব না। মৃগনাভির গন্ধ যেমন মৃগ বুঝতে পারে না তার নাভি থেকেই আসছে, তেমনি যে প্রকৃত গুণী হবে তাকে নিজেই বলতে হবে না যে আমিই গুণী, চারিদিকের মানুষ তাকে গুণী বলে পাগল হয়ে যাবে। সেটাই হচ্ছে প্রকৃত গুণী বাবা। যে নিজে উঁচু হবে সে কখনো নিজেকে উঁচু করে দেখার চেষ্টা করবে না। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে যাচি হে তোমার চরণ শান্তি, পরাণে
পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। যে কথাগুলো বলছি মায়েরা বুঝতে পারছেন? পরিষ্কার বুঝতে পারছেন তো? আমার মন গড়া কথা বলতে আমি এখানে আসিনি। আমি এসেছি রবীন্দ্রনাথের কথা বলতে, আমি এসেছি পদকর্তাদের কথা বলতে, আমি শাস্ত্রের কথা বলতে এসেছি। যত সুন্দর করে মন দিয়ে নিজেরা শুনবেন তত জীবন আপনার ভালো হবে। যদি না শোনেন আপনারই ভালো হবে না, যে শুনবে তার কাজ হবে। একটা গাধা যদি সারা জীবন তুলোর বস্তা বয় তার আপত্তি থাকবে ভীষণভাবে, কিন্তু সে যদি সারা জীবন চিনির বস্তা বয় তার আপত্তি নেই। গাধা জানে বস্তা ছেড়ে যখন চিনিটা মাটিতে পড়বে আমি চেটে চেটে একটু চিনি খেতে পারবো, কিন্তু তুলো মাটিতে পড়ে গেলে তার বালিশ করে সে গাধা শোবে? জীবনে শোবে না। তাই চিনির বস্তা বইলে গাধার আপত্তি নেই, তুলোর বস্তা বইলে গাধার আপত্তি রয়েছে। সেখানে চিনি কোনটা তুলো কোনটা? এই যে জগতের সকল এই সংসারের কাজ করে বেড়াচ্ছ মায়েরা, এগুলো হচ্ছে তুলোর বস্তা। সারা জীবন বয়ে যাবে, আরাম কিছুতেই পাবে না। ওটা তোমার ঘুমানোর জন্য, আরামের জন্য নয়। কিন্তু কেউ যদি তার জীবন দিয়ে পারমার্থিক কাজে যদি লাগিয়ে দেয়, জগতের সেবার কাজে লাগিয়ে দেয়, গৌর গোবিন্দের সেবা, গোবিন্দের সেবা এবং গুরুর সেবায় যদি লাগিয়ে দেয়, ভক্তদের সেবায় যদি লাগিয়ে দেয়, তাহলে জানবেন প্রত্যেকটি পদক্ষেপে সে ভগবানের অমৃত স্বরূপ আস্বাদন করতে পারবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা তুলো বইবেন না চিনি বইবেন নিজেদের ব্যাপার। গণতন্ত্রের যুগ, আপনারা কি করবেন না করবেন আমি বলবো? যেটা আপনার মনে হবে সেটা করবেন, ভালো উপদেশটা আমি দিয়ে যাব, করার দায়িত্ব আপনাদের। ওই জন্যে গাধার মতো আমরা সারা জীবন যদি ভগবানের কাজ করতে পারি, তাহলে একদিন যখন ভগবানের কৃপা হবে তখন অন্তরের আয়নায় তার রূপ নয়ন ভরে একবার দর্শন হয়েই যাবে। যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথের গান, গীতাঞ্জলির একেবারে প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই আপনারা এখানে যারা রায়বাগানীতে কীর্তন শুনতে এসছেন, আপনারা সবাই, আমরা সবাই, আমরা গৌরের চরণের দাস। আমরা গৌর হরির কৃপায় হরিনাম পেয়েছি, গৌর হরির জন্য আজকের হরে কৃষ্ণ বলতে শিখেছি। সারা পৃথিবী, আমেরিকা হোক, লন্ডন হোক, কানাডা হোক, জাপান, জার্মান, রাশিয়া, এমনকি ইরাক, ইরান, কাবুল, সকল দেশে প্রত্যেকটা মানুষ একটা শব্দ জানে, হরে কৃষ্ণ। এটা একমাত্র একটা ছেলের জন্য জানে, সেটা আমার নিমাই, সেটা আমার গৌরাঙ্গ সুন্দর। আর সেই গৌরাঙ্গ সুন্দর আমার বাংলায় জন্ম নিয়েছে, সেই গৌরাঙ্গ সুন্দর আমাদের ঘরের ছেলে। এর থেকে বড় গর্ব আর কি হতে পারে? তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, গৌর আমার বাঙালি। বাংলায় এসেছেন গোলকের প্রেম ভাণ্ডার নিয়ে, সারা জীবন আপনারা কাজ করুন, সারা দিন কাজ করুন, কিন্তু কোনো একটা সময় আপনি বেছে নিন যখন আপনি প্রাণ ভরে তার নাম একটু গাইতে পারবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ
যদি ভাল লাগে গাইবো, নইলে বন্ধ করে দেবো। ভালো লাগে বাবা? মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? তাও বলে হ্যাঁ। আমি বলছি সিরিয়ালের দিব্যি, বলে হ্যাঁ। সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন। আমাকে চেনো না তোমরা, আমি সাংঘাতিক ছেলে। এই রাস্তাতে কতবার যে গাড়ি নিয়ে যাই কোনো চিন্তা নেই। এই গানে বলে দিয়ে গেলাম, সবাই মাথা নেড়ে বলে দিলে কীর্তন। আর হঠাৎ করে বাড়িতে ঢুকে সন্ধ্যেবেলায় যদি দেখি যে টিভি চলছে, অনুরাগের ছোঁয়া, টিভিতে জল ঢেলে দিয়ে চলে যাব। টিভিতে জলটা ঢেলে দিয়ে চলে যাব। বলো মায়েরা, সত্যি করে বলো, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন ভাল লাগে। তাহলে এই ভজ গৌরাঙ্গ গানটি ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি দেবেন জোরে একবার। গাড়ি স্টার্ট করো, বাড়ি যাব। কমিটিকে বলছি আমাদের এইবার বিদায় দিন। কি করতে বললাম আর কি করে ফেললো দেখো। এক কলসি দুধ এক ফোঁটা চোনা ফেলে দিয়ে বসে আছে। আমি বলেছি যাদের যাদের গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা। ভাবের গতি, ভাব নীতি আমার একেবারে। এখানে ক্যানিং নদীতে মাতলা নদী আছে, ডুবিয়ে দিয়ে যাবো এখানে। হ্যাঁ, দিয়ে ফেলেছ? ও মায়েরা ভুল করছে বলছে। আপনারা কি করেছেন? ভুল করেছেন না? ভুল হয়েছে তো স্বীকার করছেন? ব্যাস, এবার শুধরে নিন। যাদের যাদের ভুল হয়েছে শুধরে নিন। এইবার যাদের যাদের এই গানটি ভালো লাগে, এইবার তারা উলুধ্বনি দিন। না না, ভালোবাসা, ভালোবাসা। তালে গেলে একটা ভুল করে ফেলেছে, কি করবে? তা মায়েরা ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? পারবে? এমন জোরে গাইবে যাতে ক্যানিং লোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, রায়বাগিনীতে কীর্তন একটা হচ্ছে বটে, ট্রেন থেকে শোনা যাচ্ছে। সবাই মিলে আমার সঙ্গে প্রাণ ভরে গাইবেন করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত। বাহ, সেই জন আমার হয় আর আমি হই তার রে। বলো সে জন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই রায়বাগিনীতে কীর্তন শুনতে আসতে হবে।
তো? প্রতি বছর আসবেন? ব্যাস 50 বছর ধরে এখানে হচ্ছে হরিনাম। আপনার এবার আমি চাইবো যে 50 নয়, 50,000 বছর ধরে যেন রায়বাগিটিতে কীর্তন চলে। আপনাদের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততি, সবাই প্রজন্মের পর প্রজন্ম যেন চলে যায়। তাহলে এই কীর্তনের মতো আনন্দের গান কোথাও আছে? কোথাও নেই। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি গান বাজনার জগতে বহুদিন আছি। একটা কিছু সামান্য অভিজ্ঞতা আমার হয়েছে। নানান ধরনের গান শেখার, নানান ধরনের গান করার অভ্যাস আমি তৈরি করেছি। এবার আপনাদের আশীর্বাদ, গুরুদেবদের আশীর্বাদে একটু হলেও আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তাই সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, কীর্তনের গানের মতো আনন্দের গান আর শ্রেষ্ঠ গান বাংলায় কোনো দিন ছিল না, এখনো নেই, আর বাংলায় কোনো দিন হবেও না, কোনো দিন হবে না। কেননা কীর্তন হচ্ছে বাংলার প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীত। তো সেই কীর্তনকে যদি আমরা না বুঝি, আর কীর্তনকে যদি আমরা এই মনোরঞ্জনের গান বলে শুধু নেচে গিয়ে কোমর ভেঙে ফেলি আসরে, সেটা কীর্তন হলো না, কীর্তনের নামে ফাজলামি হয়ে গেল। আর আমি আপনাদের আশীর্বাদে গুরুর কাছে গান শিখে কীর্তনের নামে ফাজলামি করতে শিখিনি। পদাবলী, শাস্ত্রীয় ব্যাখ্যা, পদকর্তাদের কথা, সেগুলো বলবো। চলুন, আপনারা এতক্ষণ ধরে গৌরচন্দ্রিকা শুনলেন, এবার আমরা একটু লীলার মধ্যে যাব। আজকের আপনাদের এইখানের হরিনাম অনুষ্ঠানের আজকের প্রথম দিন। তাই আজকের প্রথম দিনে আমার এত হাজার হাজার ভক্তগণ আজকের এখানে কীর্তন শুনতে এসেছেন। তাই আজকের আমরা যে একটা গেম সবসময় ভেতরে চলছে, ওটা ঠিক করো। এই এত হাজার হাজার ভক্তগণ আজকে এসেছেন, সবার মাঝে আজকের যে লীলাটি আমরা গাইব, সেই লীলাটি বৈষ্ণব গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এক বিশেষ ভক্তের কথা। সেই ভক্তের লীলা আমরা আস্বাদন করব। তিনি যেমন তেমন নন, তিনি স্বয়ং মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। তার নাম শ্রীনিবাস আচার্য প্রভু। তার কথা আজকে আমরা আস্বাদন করব। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য, আজকে আমরা তার কথা, তার জীবন কথা আস্বাদন করব। ভক্ত শ্রীনিবাস আচার্য। এই মহাপ্রভুর জন্মদিন কবে? বলো মায়েরা, মহাপ্রভুর জন্মদিন কবে? হ্যাঁ, দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর জন্মদিন। এবার এই মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমার দিনে দেখুন, সারা ভারতবাসী কিন্তু হোলি খেলছে, দোল খেলছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বাঙালিরা এক্সট্রা একটা জিনিস পেয়ে গেছি। ওই যে আমরা ফুচকা খাওয়ার ফলে পড়ি না, একটা ফাও আমায় দাও, একটা ফ্রি দাও। ওই ফ্রিতে আমরা একটা জিনিস আরো এক্সট্রা পেয়েছি, সেটা আমার মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভুর জন্মদিনটা আমরা ফ্রি পেয়ে গেছি। তাই হোলিও হচ্ছে, দোলও হচ্ছে, আবার মহাপ্রভুর জন্মদিনও হচ্ছে। তাই বলছে যে মহাপ্রভুর সেই জন্মদিনের হোলি পূর্ণিমা, তারই দ্বিতীয় স্বরূপ, তারই দ্বিতীয় অংশ শ্রীনিবাস আচার্য। আজকের আমরা তার কথা সাধন করব। তিনি কে, কি করে এলেন, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তাকে কেন বলা হয়, তার বৈষ্ণব জগতে গুরুত্ব কি, তিনি কি করেছেন বৈষ্ণব জগতে, সকল লীলা আজকের আমরা দর্শন করব। চলুন লীলা শুরু করি। শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। নদিয়া জেলা চাকন্দি গ্রাম, অনেকে বলে চাকন্দি, অনেকে বলে চাকন্দি। চাকন্দি গ্রাম, সেই গ্রামের ভদ্র সভ্য নম্র পরিবারের একটি সন্তান, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্য, এই গঙ্গাধর ভট্টাচার্য ছোটবেলা থেকে পড়াশোনাতে অত্যন্ত তার মন, পড়াশোনা করতে ভালোবাসে, পণ্ডিত হতে চায়, শাস্ত্র শিখতে চায়, সকল কিছু আস্বাদন করে ভারতবর্ষের সনাতন ধর্মের গভীরে সে যেতে চায়। ওই জন্যে পড়াশোনা করার জন্য যায় নবদ্বীপ ধাম। আপনারা সবাই জেনে রাখুন, আমাদের পুরো বাংলার মধ্যে আগেকার দিনে, মানে 500 বছর আগে, এই গোটা বাংলার মধ্যে পড়াশোনার পীঠস্থান ছিল নবদ্বীপ ধাম। যেমন আমাদের এই নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। যেমন ইংল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমাদের এটা দুর্ভাগ্যের ব্যাপার, বর্তমানে ভারতবাসী হিসেবে বলতে আমাদের লজ্জা,
যে একটা সময় ছিল সারা পৃথিবী থেকে লোক আসতো ভারতবর্ষে শিক্ষা লাভ করার জন্য, আর এখন আমাদের এমন দুর্ভাগ্যের দিন এসছে ভারতবর্ষ থেকে লোক যায় বিদেশে পড়াশোনা করার জন্য। এটা দায় আমাদেরই, ভারতবর্ষ যারা ভারতবাসী তাদেরই দায়। কেননা তারা ভারতবর্ষকে চেনেনি, তারা ভারতবর্ষের শাস্ত্র মানেনি। নানান ধরনের ওই আক্রমণের পর এমন একটা মিক্সচার খিচুড়ি হয়ে গেছে কালচারগুলো, যে নিজেদের দেশের সংস্কৃতি আমরা নিজেরাই জানি না। তাই নবদ্বীপ ছিল তখনকার দিনের পীঠস্থান পড়াশোনা করার জন্য। গঙ্গাধর ভট্টাচার্য সেখানে পড়াশোনা করতে যান, পড়াশোনা করতে গেছে, পড়ছে কাব্য, ব্যাকরণ, পুরাণ, তীর্থ, শাস্ত্র, পুরাণ, বেদ, উপনিষদ সব পড়ছে। আর সেই সময় সেই রাস্তার সামনে থেকে আমার মহাপ্রভু দল বল সঙ্গী নিয়ে ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। ওই দেখো আমার নিমাই যায়, ও ভাই ওই দেখো আমার নিমাই যায়। নিমাই গান গাইছে, ভাই হরিনাম করো, হরিনাম বিনার কিচ্ছু নাই, হাতে ধরো, পায়ে পড়ো, হরিনাম বলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ তাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। হরিনাম করতে করতে যাচ্ছে নিমা। গঙ্গাধর ভট্টাচার্য থেকে বলছে, আহা এই না হলে ব্রাহ্মণ সন্তান। পৈতের কোনো অহংকার নেই, জাতের কোনো অহংকার নেই, ব্রাহ্মণত্বের কোনো অহংকার নেই। সে আজকে সবার হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়ে যাচ্ছে, মুচি মেতর শূদ্র কাউকে বাদ দিচ্ছে না। এই নিমায়ের সঙ্গে যদি আমি একটু কীর্তন করতে পারতাম, খোল করতাম সঙ্গে নিয়ে, আমার জীবন একবার ধন্য হয়ে যেত। পড়াশোনাটা শেষ হোক, আর পড়াশোনা শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি নেব ওই নিমায়ের দলের একটা অধিকার। হয় খোল বাজনা শিখবো, নইলে গান শিখবো, নইলে করতাল শিখবো, লোকের হাতে ধরে পায়ে পড়ে ওই পৈতের অহংকার ত্যাগ করে সবার চরণ ধরে আমি কৃষ্ণ নাম দিয়ে যাব। গঙ্গাধরের মনে বড় ইচ্ছা মহাপ্রভুর সঙ্গে সে কীর্তন করবে, কিন্তু ছুটিতে বাড়ি চলে এলো। পাঠশালায় ছুটি পড়ে গেছে, বাড়ি চলে এসছে। সেই সময়টা কোথায়? সময়টা কখন? সময়টা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তি আমাদের বাঙালির ঘরে ঘরে কি হয় মায়েরা? হ্যাঁ, পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, নারকেল পিঠে, পুলি পিঠে, নানান ধরনের পিঠে পায়েস আমাদের বাড়িতে তৈরি হয়। সেই পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় নিমাই স্নান করতে গেছে গঙ্গার জলে। ভালো করে শুনবেন মায়েরা, কোথা থেকে ঘটনা কেমন ভাবে যাচ্ছে একবার মুখস্থ করে নেবেন। দুপুর বেলায় নিমাই গিয়েছে সুরধনী গঙ্গার জলে স্নান করতে। সুরধনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ তার বৃন্দাবনের ভাব মনে হয়ে তিনি যমুনা মনে করছেন গঙ্গা। সুরধনী গঙ্গার জলকে যমুনা মনে করছে। যমুনা যমুনা বলতে বলতে ভাবে নিধি গৌর হরিয়ামা যমুনার ভাবে বিভোর হয়ে ঝাঁপে দিয়ে পড়ল গঙ্গার জলে। যেই গঙ্গার জলে পড়েছে ধপাস করে, একটা ভারী বস্তু যদি উপর থেকে জলের উপরে পড়ে একটা জল ছিটকে যায় না?
মেয়েটা ছিটকে যায় না। এই যে বিরাট বড় মহাপ্রভুর শরীরটা যখন গঙ্গার জলে পড়লো, তখন মহাপ্রভুর গায়ের জলের ছিটা গিয়ে লাগলো দুটো ব্রাহ্মণের গায়ে। সেই ব্রাহ্মণ দুটো তখন মধ্যাহ্নে গঙ্গা জলে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিল, গঙ্গার জলে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিল। আর মহাপ্রভু যখন ঝাঁপ দিয়ে পড়েছে, সেই জলটা গিয়ে ঠিকরে গিয়ে ছিটকে গিয়ে তাদের গায়ে লেগেছে। ব্যাস, তার একেবারে মাথা গরম হয়ে গেল। কে রে? কে? হ্যাঁ কে রে? কে রে? কে? অস্পৃশ্য নরকের কি অসভ্য, সম্মান জানে না, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক ভঙ্গ হয়ে গেল, আহ্নিক ভেঙে গেল। তখন পাশের ব্রাহ্মণ বলছে, চিনলে না? এই তো সেই। বলে কে? বলে এইটাই তো সেই, নবদ্বীপকে সর্বনাশ করেছে যেই সেই। এই সেই ছেলে? হ্যাঁ, এই সেই ছেলে। এ হচ্ছে জগন্নাথের কুপুত্র নিমাই। ছি 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 ছি, তোর এই অবস্থা? অনেকবার বেড়েছিস নিমাই। আমরা ব্রাহ্মণ সন্তান, পইতে ধারণ করে আজকের এই গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আহ্নিক করছি। এমনভাবে অসভ্যের মতো গঙ্গার জলে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তাই ওরে নিমাই রে, আমরা ব্রাহ্মণ সন্তান হয়ে, আমরা ব্রাহ্মণ সন্তান হয়ে তোকে অভিশাপ দিলাম। একজন ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছে, ওরে নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ বলছে, শোনো আমি একটা অভিশাপ দেব, ওই নিমাইয়ের জন্য আমাদের অসম্মানিত হতে হয়েছে নবদ্বীপে। ওরে নিমাই রে, তোর ওই গায়ের গঙ্গা জল লেগে আমাদের এই আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই, তাই অভিশাপ দিলাম নিমাই, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হয়, চিরকালের নাশ হয়। আজকের নিমাই 2খানা অভিশাপ পেয়েছে দুপুর বেলায় পৌষ সংক্রান্তির দিনে। প্রথম অভিশাপ হলো 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবি। দ্বিতীয় অভিশাপ হলো সংসার সুখ তার নাশ হবে। গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই মুচকি মুচকি হাসছে, আর গোবিন্দের কাছে মনে মনে বলছে, হে গোবিন্দ, এতদিন যে মনের বাসনায় আমার মনের মধ্যে ছিল, আজ তুমি এই ব্রাহ্মণদের মুখ থেকে সেইটি সত্যি করে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, আজ সেই ইচ্ছা পূর্ণ হলো এই ব্রাহ্মণদের অভিশাপে। তাই করজোরে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা কি মনে করলেন আপনারা আমায় অভিশাপ দিলেন? আপনারা আমায় অভিশাপ দিলেন না, অভিশাপের বদলে আপনারা আমায় আশীর্বাদ করলেন, যাতে আমি জগতের কল্যাণের জন্য কৃষ্ণ নাম গাইতে পারি। 3 দিবসের মধ্যে নয়, আজ রাত্রের মধ্যেই আমি নদিয়া ছাড়া হয়ে যাব। সেই দিন রাত্রির বেলায় বিষ্ণুপ্রিয়ার হাতে শেষ শৃঙ্গার রসের সাজ সেজে বিষ্ণুপ্রিয়াকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছেন আমার গৌর হরি। সচিমা ঘুমাচ্ছেন নিজের গৃহের মধ্যে, নিজের ঘরে, আর আমার নিমাই মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার মাথায় শেষ হাত বুলিয়ে আজ গৃহে উঠানে এসে দাঁড়িয়েছে। তবু মা গো, জগতের জন্য আমাকে আজ গৃহত্যাগ করতেই হবে, নইলে জগৎ যে উদ্ধার হবে না। কিন্তু তুমি আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীর চরণ স্বর্গের থেকে অনেক বড়। তাই মা গো, তোমার চরণে প্রণাম করে আজ্ঞা করে যাই, তুমি আমায় আজ্ঞা দাও মা, যেন আমি বৈষ্ণব হয়ে সন্ন্যাস হয়ে এই জগতে কৃষ্ণ কথা বলতে পারি। বলো মা, তুমি আমায়